হ্যালো সবাইকে। আজকে আমি বানিয়েছি আমার জীবনের প্রথম পটলের দোরমা। আর বিশ্বাস করো, বানানোর সময় যতটা টেনশন হয়েছিল, খাওয়ার পর সব কষ্ট উধাও। প্রথমে পটলগুলোকে হালকা করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপর ভেতরের বীজটা বার করে তাকে আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবং পেস্টটাকে কড়াইতে নুন হলুদ গরম মশলা গুঁড়ো স্বাদমতো নুন চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। যেহেতু আজকে সোমবার নিরামিষ, তাই ভাবলাম এর মধ্যে যেহেতু নারকেল নেই, একটুখানি পনির অ্যাড করে দিই। তো তার জন্য পনিরটাকে ক্রাশ করে অ্যাড করে দিয়েছি, সেই ক্লিপিংসটা নিতে ভুলে গেছি। তো এই দেখো ডোটা কী সুন্দর তৈরি হয়েছে, মানে পুরটা। এবার পুরটাকে হচ্ছে পটলের মধ্যে ভরার পালা, যেটা সবচেয়ে কঠিন। 2-3টে পটল তো ভেঙেই গেছে, কিন্তু পটলে পুর ভরার পর দেখো কী সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কিন্তু এখন খেয়ে ফেললে তো হবে না, এটাকে দিতে হবে গ্রেভির মধ্যে। তো গ্রেভিটা কী করে রেডি করলাম বলি। তো সাদা তেল, তার মধ্যে একটুখানি ঘি, তেজপাতা, গোটা গরম মশলা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট, আর দিয়েছি কাজু বাদাম বাটা। তোমরা চাইলে মগজ বাটা বা পোস্ত বাটাও অ্যাড করতে পারো। অনেকে টক দই দেয়, বাট আমি টক দইটা খুব একটা নিরামিষ রান্নায় দিতে ভালোবাসি না, তার জন্য আমি সেখানে কিন্তু মগজ বাটা বা কাজু বাটা দিই। আর এই যে পুর যেটা একটু বেঁচে ছিল, সেটা কিন্তু আমি এর মধ্যে দেবো। এটাতে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়। এবং দিয়ে ভালো করে মিক্স করার পর যখন এরকম কনসিস্টেন্সি আসবে, তখন কিন্তু কেউ চাইলে দুধ বা জল দিতে পারো। আমি কিন্তু জল দিয়েছি, ওই যে মানে রিচ রান্না, অথচ বেশি রিচ করব না। দেন তার মধ্যে পটলগুলোকে দিয়ে দিয়ে ভালো করে কিন্তু ফোটাতে হবে। আর তারপরে ঘি গরম মশলা দিয়ে লো আঁচে কিছুক্ষণ আরও ফোটানোর পর কিন্তু একদম রেডি হয়ে যাবে নিরামিষ চটজলদি পটলের দোরমা। আমার বরের রিয়াকশানটা দেখে বুঝতেই পারছো যে ওর কতটা ভালো লেগেছে। আর্জেন্টিনার ম্যাচ দেখতে দেখতে এই জমজমার ডিনার আরও স্পেশাল হয়ে গেল। বিশ্বাস করো, তোমরা একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানিও। ততক্ষণের জন্য টাটা।